আমার মা চাচিরা ছিলেন তার বৌমা, কিন্তু কাজ করতে করতে যদি আজান হয়ে যেত আমার দাদিজির মাথা গরম হয়ে যেত, কাজকে ওইখানেই ফেলে দে, রান্না হয়নি তুই চুলাটাকে বন্ধ করে দে, এক্ষুনি বন্ধ করে দে, 2 ঘন্টা পর খাবো। আর যদি এখন রান্না করবি তোর হাতে খাবো না, আল্লাহর ডাক পড়ে গেছে, আগে গোসল করে উযু করে তুমি সালাত আদায় করো, এরপরে রান্না শুরু করো। আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না। একজন ডাক্তার, আমি নাম বলবো না, এফআরসিএস নয়, তিনি এমবিবিএস নয়, এফআরসিএস বহরমপুরে, এভাবে তিনি প্রেসক্রিপশন লিখছেন, আর আমি হলাম রোগী, আমার প্রেসক্রিপশন চলছে, মাত্র একটা ওষুধের নাম লিখেছে। আর যেই মসজিদে আজান হয়ে গেল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কলমটা ছেড়ে দিলেন, কলম ছেড়ে দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন সোজা মসজিদে। আমাকে বললে আপনিও মসজিদে যান, সালাত পড়ে এসে প্রেসক্রিপশনটা পুরো করে দিব। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একটা চিঠি লিখছিলেন, নুন লিখেছে, আর নুনের মাঝে একটা ফোঁটা লাগবে, নুনের দাগটা দিয়েছে, ফোঁটাটা দিতে যাবে, মসজিদে আজান হয়ে গেছে, কলমটা ছেড়ে দিল। কেন ছাড়লো? আল্লাহর ডাকের পর পৃথিবীর একটা নুক্তাও আমি দিব না, আমি কোনো কাজ করতে পারবো না। হে যুবক, হে বৃদ্ধ, হে মহিলা, ওরে আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বিটি, সময়ের মূল্য যে বুঝে না সে নিজের মূল্য নিজেই বুঝে না। সে সময়কে হারিয়ে দেয়, সে নিজেকে হারিয়ে দেয়। যে সময়কে গলিয়ে দেয় সে নিজেকে পচিয়ে দেয়। যে সময়কে ঠিক 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 কাজে লাগায় সে সব কিছু ঠিক কাজে লাগায়। এবার সন্ধ্যার সময় যখন মার্কেট থেকে মানুষ বাড়ি ফিরে, আসরের পর ফজরের পর সবাই মার্কেট মুখী হয়, আর আসরের পর মার্কেট থেকে বাড়ি মুখী হয়। 2 সময় রোডে লোক বেশি দেখা যায়, একটা ফজর পর আর একটা আসর পর। তখন ওরা মিলিয়ে দেখে 30টা মাল কেনার জন্য এসেছিলাম, একটা দেখ সব মালটা এসেছে কিনা, চেরিটা নেওয়া হলো কিনা, আপেলটা বাদ পড়ে গেল কিনা, বিস্কিটটা নেওয়া হয়েছে কিনা, পরানের বিস্কিট বাংলাদেশের বলেছিলাম নেওয়া হয়েছে কিনা। যেমন মিলিয়ে নেয়, আমার রব বলছে আসর পর তুমি যারা দিনের আমলটাকে একবার মিলিয়ে লাও, জোহরটা তাকবীরে ওলা হলো কিনা, আসরটা তাকবীর ফত হয়ে গেছে কি, তাহলে তুমি তওবা করার একটা সুযোগ পেয়ে গেছো। সূর্য তোমাকে জ্ঞান দিয়ে চলে গেছে, মানব কুল রে তওবায় বসে যা, সূর্য ডোবার আগে মাবুদের কাছে একবার কেঁদে নে, হে মাবুদ, তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া শ্বাস, তোমার দেওয়া আলো, তোমার দেওয়া চোখ, তোমার দেওয়া কিডনি, তোমার দেওয়া দেহ নিয়ে তোমার সঙ্গে বেঈমানি হয়ে গেছে। মাবুদের তওবা করছি, আর সময়ের অপচয় করব না। আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন সময়কে, সময় কেন্দ্রিক 2খানা সূরা দিয়েছেন, এবং সময় কেন্দ্রিক কোরআনে আয়াত রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তারিকের ভিতরে কত বড় গবেষণা কথা বলেছেন, 2খানা আয়াতের তাফসীর করতে গিয়ে 2.5 ঘন্টা চলে যাবে। সেই আয়াত দুটাকে ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি সংক্ষেপে মাত্র 5 মিনিট বলছি, এটা আমি গবেষণা করে দেখেছি, 2 ঘন্টায় উদ্ধার করা যাবে না। পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে, পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে 7.5 থেকে 8 কোটি মানুষ আছে, কিন্তু আল্লাহর গ্যালাক্সিতে কতগুলো তারা আছে? শুধু গ্যালাক্সির ভিতরে 15 থেকে 30 কোটি তারা রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, আসমানে যে রাত্রিতে আসা যাওয়া করে তাকে তোমরা চিনো কি? তাকে বলল সেটা কি রাত্রি থেকে আসা যাওয়া করে? রাত্রিতে যায় আর আসে, সেগুলো হলো প্রজ্বলিত তারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কয়েকশো কোটি তারাকে, কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে আমি ছেড়ে দিয়েছি। বিজ্ঞানীরা বলছেন এমন তারা রয়েছে
রয়েছে আলোক বর্ষর দ্রুত গতিতে, পৃথিবীতে আলো এখন পৌঁছাইতে পারেনি, তারা চলে আসছে দ্রুত গতিতে। আর গ্যালাক্সির ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল পাওয়া গেছে, তার ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে গহ্বর, কালো অন্ধকার গর্ত। এই পৃথিবী থেকে 10 কোটি 15 কোটি 100 কোটি গুণ একটা তারা বড়, ওই রকম তারাগুলোকে কোটি কোটি সে কপ কপ করে গিলে ফেলছে। এত বড় সৌরজগৎ যিনি কন্ট্রোল করছেন সেই আমার রব বলছেন, আমি সারা পৃথিবীর মালিক, যে যাওয়া আসা করে তাকে আমি কন্ট্রোল করি। সেটা কে জানো? কয়েক হাজার বিলিয়ন কোটি নক্ষত্র প্রজ্বলিত, তাকে আমি কন্ট্রোল করি। এরপরে বলছেন ওয়াসসামাই ওয়াত তারিক ওমা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব। এবার আল্লাহ বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোদের 700 কোটি 800 কোটি যে মানুষ আছিস, তোদেরকেও আমি কক্ষপথে ছেড়ে দিয়েছি, একই গতিশীলে তোরা চলছিস, কিন্তু জেনেলে কার কবর কখন আছে তোরা জানিস না, আমি আল্লাহ জানি তোর কক্ষপথটা কত দূর চলছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি প্রত্যেকটা আত্মার সঙ্গে হিফাজতের সঙ্গে আমি চালাচ্ছি। সূর্য নিজের কক্ষপথে চলছে, চাঁদ নিজের কক্ষপথে চলছে, এমনকি পৃথিবী দ্রুত গতিতে চক্কর মারে। আল্লাহ সূরা তারিকে বলছেন, সেই সাথে আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো আত্মা আছে, মানুষের আত্মা, গরু ছাগলের আত্মা, পিপুলিকার আত্মা, সমস্ত আত্মাগুলোকে আমি কন্ট্রোল করছি। তারা কিভাবে ধীরে 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 কবরে ঢুকবে এ ব্যাপারে আমি হিফাজতে রেখেছি। অতএব সময় এত মূল্যবান, আমার নবী বলেছেন উম্মতের হাত থেকে টাকা চলে যাক, হিরে চলে যাক, মণি চলে যাক, মুক্তা চলে যাক, পস্তায়ও না। ফালতু যে সময়টা চলে যেছে, এর থেকে আর হতভাগাদের করার কিছুই নাই। যারা ফালতু সময় কাটায় তাদের মতো হতভাগা আর কেউ নাই। বিশেষ করে ফেসবুক মানুষের সময়কে কেড়ে নিয়েছে। আমার পকেটে 10,000 টাকা ছিল, রাস্তায় এক গুন্ডা হাত ভরে কেড়ে নিয়েছে। যেমন আমি গরিব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, তেমনি সময়ের মূল্যটাকে হারিয়ে দিয়ে যুবকের যুবতীর কাছ থেকে ফেসবুক সময়কে কেড়ে নিয়েছে। এবার আমি সূরার দিকে যাব। এতক্ষণ আমি উপস্থাপনায় ছিলাম। আল্লাহ কসম খেয়েছেন ফজরের, ফজরের অনেক মূল্য আপনাদেরকে বলেছি। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, ওয়ালায়ালিন আশরি, এবং 10 রাত্রির কসম। ফজরের কসমের পর 10টা রাত্রির কসম খেলেন আল্লাহ। সেই 10টা রাত কোন 10 রাত? বিভিন্ন মত আছে। কেউ বলেছে রমজানের শেষ 10 রাত, যেহেতু সের ভিতরে লাইলাতুল কাদার লুকিয়ে আছে। কেউ বলছে না, এই 10টি রাত হচ্ছে মুহররমের প্রথম 10 রাত, যেহেতু এর ভিতরে অনেক তথ্যবহুল জিনিস লুকিয়ে আছে। এই মাসে আপনার কিনা কিয়ামত হবে, এই মাসে পৃথিবী সৃষ্টি, আদম সৃষ্টি। এইভাবে কেউ বলেছেন ওয়ালায়ালিন আশরি, আশরি বলতে মুহররমের 10 রাত। আবার এক মুফাসসির বলছেন না, এটা হলো জিলহিজ্জার 10টা রাত, যেহেতু এর ভিতরে মিনার দিন রয়েছে, আরাফাতের দিন লুকানো রয়েছে। বিশুদ্ধ সূত্রে সব থেকে যেটাকে সহিহ বলা হচ্ছে, এদের ভিতরে অনেক মতান্তরের পর এটাকে সহিহ সূত্রে বলা হচ্ছে জিলহিজ্জার 10 রাত। ওয়াসফি ওয়াল ওয়াতরি, আল্লাহ কসম খাচ্ছেন জোড়ার এবং বেজোড়। আল্লাহর সৃষ্টির ভিতরে জোড়াও আছে, বিজোড়ও আছে। আল্লাহর সৃষ্টির ভিতরে সূর্য একটা, চন্দ্র একটা, এইভাবে এগুলো বিজোড় রয়েছে। আবার জোড়া রয়েছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা।
তাহলে কসম কয়টা হলো? একটা ফজরের কসম হলো, একটা 10 রাত্রির কসম হলো, একটা জোড়ার কসম হলো, আর একটা বেজোরের কসম হলো। 4টা কসম খেলেন। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, এবং কসম ওই রাত্রি, যে রাত্রি চলমান হয়ে প্রভাতের দিকে কাছে এসছে, মানে রাত্রিটা গমন হতে হতে শেষের দিকে পৌঁছেছে। 5 নম্বর কসমটা আমার রব বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি। এরপরে আমার আল্লাহ প্রশ্ন রাখছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। এগুলো কি জ্ঞানী ব্যক্তিদের জন্য কসম নয়? আল্লাহ জ্ঞানী ব্যক্তিদের গায়ে হাত দিলেন। এই কসমগুলো কি জ্ঞানীদের জন্য নয়? এখানে যতগুলি লোক বসে আছেন, একটা কথা জিজ্ঞেস করব, সবাই কষ্ট করে একটু উত্তর দেবেন। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে যত ব্রেকের নাম শুনেছেন, ব্রেক, সাইকেলের ব্রেক, মোটরসাইকেলের ব্রেক, মারুতির ব্রেক, ট্রেনের ব্রেক, প্লেনের ব্রেক, সব থেকে দামি ব্রেক কি? সব থেকে হার্ড ব্রেক কি? যুবকরা অ্যাপাচি চালাইছে, সব থেকে হার্ড ব্রেক কি? এতগুলো লোক চুপ আছে। যারা গাড়ি চালায় না ওরা চুপ আছে, ঠিক আছে, তো এরা কেন চুপ আছে? ডিশ ব্রেক বলেছে, মানে ডিশ যেটাতে লাগানো আছে। আমি ডিশ ব্রেক যে এত হার্ড জানতাম না, টিপে দিয়েছি, এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে উগুড় হয়ে পড়ে যাবে, সামলে নিয়েছি আর চাপি না। ডিশ ব্রেক। তো সব থেকে হার্ড ব্রেক কি? ডিশ ব্রেক। প্লেনে আছে হাওয়া ব্রেক, ডিশও আছে, ওয়েল ব্রেক আছে, ব্রেক লিভার আছে,